মোহাম্মদ লিখা যাবে না। এমডি মানে হলো ম্যানেজিং ডিরেক্টর। বলা হইলে রাখতে হয় মোহাম্মদ, মোহাম্মদ মানে প্রশংসিত। নামের আগে মোহাম্মদ লেখা বিদআত এবং গুনাহের কাজ। মোহাম্মদ যুক্ত করার কোন বিধান এটা ইসলামী শরিয়াতে নেই। ছেলেদের নামের আগে আমাদের বাংলাদেশে মোহাম্মদ লাগানোর মূল অর্থ হলো এটা মূল নাম। নামের শুরুতে মোহাম্মদ যোগ করা এটা হচ্ছে বাঙালি ট্র্যাডিশন। নামের শুরুতে মোহাম্মদ দেওয়াটা কি ভালো না হারাম? আলেমগণ কি বলেন আসেন আমরা দেখি। আসসালামু আলাইকুম। নামের আগে মোহাম্মদ লেখা যাবে কিনা? জিজ্ঞাসা, নামের আগে মোহাম্মদ লিখা যাবে কিনা? মোহাম্মদ লিখা যাবে না, শুধু নামটা লিখবেন। নামের শুরুতে কি মোহাম্মদ যোগ করতে হবে? না করলে কি কোনো ক্ষতি হবে? কেউ বলছেন নামের শুরুতে মোহাম্মদ যোগ করতে হবে। নামের শুরুতে মোহাম্মদ যোগ করা এটা হচ্ছে বাঙালি ট্র্যাডিশন। এরও কিছু হয়তো প্রেক্ষাপট আছে। ইংরেজ আমলে জালেমদের জুলমের শিকার ছিল মুসলিমরা। সেই সময় ভালো কোনো নাম রাখতে দিত না। তারপরে হিন্দুদের পাশাপাশি বসবাস করে। হিন্দুরা শ্রী দিয়ে নিজেকে পরিচয় দেয়। শ্রী লিখলে বোঝা যেত যে শ্রী, পুরুষ হলে শ্রী অমুক, আর যদি মহিলা হয় তাহলে শ্রীমতী অমুক। এতে হিন্দু বোঝা যায় যে হিন্দু। কিন্তু মুসলিমদের ভালো আরবি নাম রাখলে ট্যাক্স দিতে হইতো। এইসব কথা অনেকে জানেন না যে ইংরেজ জালেমরা, ব্রিটিশ জালেমরা মুসলিমদের কাছ থেকে কত রকম ভাবে যে তাদের রক্ত চুষেছে, লানাহুমুল্লাহ। তার একটি যে তাদের আরবি নাম রাখতে দিত না। সুতরাং আমাদের পূর্বপুরুষদের নাম তো বাঙালিরা জানেন না। যদি 7 পুরুষ 8 পুরুষ আগে যান তো এমন এমন আজব নাম পাবেন যেসব নামের আরবির সাথে কোনো সম্পর্ক নেই। কারণটা হচ্ছে তখন তারা করতো কি, মোহাম্মদ লাগাইতো। আরে যে কমপক্ষে মোহাম্মদটা লাগালে বোঝা যাবে যে হ্যাঁ মুসলিম। শ্রী বা শ্রীমতী লাগিয়ে হিন্দু বোঝা যায়, তো মোহাম্মদ লাগালে মুসলিম বোঝা যায়, মুসলিম পুরুষ। আর মোসাম্মত, আমাদের দেশে মোসাম্মত আছে না, অনেকে লাগায়। মোসাম্মত লাগালে বোঝা যাবে যে এটা মুসলিম মেয়ে। জি, তো এইভাবে করতো। এগুলি হচ্ছে ট্রেডিশন। বাঙালিরা নামের পূর্বে আবশ্যকভাবে মোহাম্মদ যুক্ত করে থাকেন। এটা শরীয়তে কতটুকু আবশ্যক? মোহাম্মদ যুক্ত করার কোন বিধান এটা ইসলামী শরিয়াতে নেই, কিন্তু মোহাম্মদ নাম রাখার বিধান আছে। মোহাম্মদ নাম রাখার বিধান আছে। আপনার যে কোনো ছেলের নাম আপনি মোহাম্মদ রাখতে পারেন, কিন্তু যদি ছেলের নাম রাখেন যেমন আব্দুল করিম, তাহলে কি আপনি মোহাম্মদ আব্দুল করিম এর কোনো প্রয়োজন আছে? এটা সুন্নাহর খেলাফ। এটা সুন্নাহর খেলাফ। হয়তো আমাকে বলবেন বলেন কি আপনি, কেন সুন্নাহর খেলাফ? ব্যাখ্যা করলে বুঝবেন। কারণ সুন্নাহ আমাদেরকে একটা নামের প্রতি উদ্বুদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের নাম পরিবর্তন করেছেন, কয়টা নাম রেখেছেন? একটা নাম। যে কোনো ব্যক্তির নাম হবে কয়টা? একটা। এর সাথে যুক্ত করা জায়েজ আছে লাকাব, আর আরেকটা যুক্ত করা জায়েজ আছে কুনিয়াত। কুনিয়াত হলো উপনাম। কুনিয়াত হলো উপনাম। যেমন আপনার ছেলের নাম আব্দুল্লাহ, তখন আপনি হবেন আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ, যেমন আপনার নিজের নাম হচ্ছে উসামা, আবু আব্দুল্লাহ উসামা। আর যদি আপনি নিজের নামের সাথে কোনো উপাধি লাগাতে চান, তাহলে সুন্দর একটা উপাধি লাগাতে। এখন বক্তব্য দেবেন দেশের আলেমগণ। যে নামের শুরুতে এমডি লিখি, এই বিষয়টি কতটুকু সঠিক? এটা খুব মিথ্যা একটা কথা। নামের শুরুতে এমডি লেখা। এমডি মানে হলো ম্যানেজিং ডিরেক্টর। এমডি মানে কি? ম্যানেজিং ডিরেক্টর, মানে ব্যবস্থাপনা পরিচালক। আমরা যাদের নামের শুরুতে এমডি অমুক, এমডি তমুক আছে, আমরা কি সব ম্যানেজিং ডিরেক্টর? তাহলে এটা মিথ্যা কথা হলো না? বাহিরে, দেশের বাইরে যারা থাকেন, বিশেষ করে সৌদি আরবে আমি দেখছি, আমাদের সৌদি প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা আছে সবার পাসপোর্ট দেখে যে এমডি অমুক, সব এমডি। তোমাদের দেশে এত এমডি, তোমাদের দেশে সাধারণ মানুষ নাই, সব এমডি দেখে তারা অবাক হয়ে যায়। যাই হোক, এটা হলো মজা করলাম যে এমডি ওই অর্থে বলা ঠিক না। তবে আমরা যে মোহাম্মদের সংক্ষিপ্ত রূপে এমডি লিখি, এটা নামের শুরুতে লেখা জায়েজ আছে কিনা? উত্তর হলো অবশ্যই জায়েজ আছে। তবে নামের একটা সুন্নাহ পদ্ধতি হলো একটা মানুষের একটা নাম থাকবে। একটার বেশি নাম থাকা এটা কোনো সুন্নাহ সম্মত নাম না। ইউটিউবে আমাদের একটা আলোচনা আছে 1 ঘন্টার উপরে, নাম নিয়ে যত ভেজাল আছে সেটা নিয়ে। তো সেখানে অনেকগুলো পয়েন্ট আমরা উল্লেখ করছি, তার ভিতরে একটা পয়েন্ট এটাও, আমাদের দেশে একজন মানুষের 3টা 4টা করে নাম। এটা কিন্তু ভুল।
কারো নামের আগে মোহাম্মদ লেখা যাবে কি? জনৈক বক্তা বলেন যে নামের আগে মোহাম্মদ লেখা বিদআত এবং গুনাহের কাজ। তাহলে কি নামের আগে মোহাম্মদ লিখে আমরা গুনাহগার হচ্ছি? প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কি বলেন? আমরা একটি হাদিস উদ্ধৃত করছি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উলিদা লিরাজুলিন মিন্না গুলামুন ফাসাম্মাহুল কাসিম ফাকালু লা নুকান্নিহি হাত্তা নাসআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল সাম্মু বিইসমি ওয়া লা তাকতানু বিকুনিয়াতি। সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেছেন, তোমরা আমার নামে নাম রাখতে পারো, তবে আমার যে কুনিয়াত রয়েছে অর্থাৎ আবুল কাসেম, এইভাবে তোমরা কাসেম নাম রেখে, কাসেমের পিতা মানুষ আমাকে আবুল কাসেম বলে থাকে, তোমরা কোনো সন্তান হিসেবে কোনো কাসেম নামক সন্তানের পিতাকে আবুল কাসেম তোমরা বলো না। এটা যে বর্ণনা, তাতে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কাউকে আবুল কাসেম বলে ডাকা এটা নিষিদ্ধ ছিল, কারণ আল্লাহ নবীকে অনেকে আবুল কাসেম বলতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণ করতে আল্লাহ নবী নিষেধ করেননি, বরং আল্লাহ নবী নিজেই বলেছেন সাম্মু বিইসমি, তোমরা আমার নামে তোমাদের সন্তানদের নামকরণ করতে পারো। ছেলেদের নামের আগে মোহাম্মদ লাগানো হয়, কিন্তু মেয়েদের নামের আগে মুসাম্মদ কেন লাগানো হয়? মুসাম্মদের অর্থ কি? মোহাম্মদ কি মেয়েদের নামের আগে লাগানো যাবে? মোহাম্মদ মেয়েদের নামের আগে লাগানো যাবে না। ছেলেদের নামের আগে আমাদের বাংলাদেশে মোহাম্মদ লাগানোর মূল অর্থ হলো, এটা মূল নাম আর ডাক নাম। যেমন আমার আসল নাম কিন্তু আলাউদ্দিন না, আমার আসল নাম হলো মোহাম্মদ, ডাক নাম হলো আলাউদ্দিন। মুহাম্মদ আলাউদ্দিন ডাক নাম কেন বললাম? এটা হলো সিফতি নাম, উলুফুন থেকে আলা বা অন্যদিকেও নেওয়া যায়। আলাউদ্দিন এটা আমার সিফত বা ডাক নাম, বা এটা হলো একটা সিফতি নাম, খেতাব, বিভিন্ন ভাবে বলা যায়, কিন্তু আমার আসল নাম হলো মুহাম্মদ। আমার মা বাবা আদর করে আমার নাম রেখেছে মুহাম্মদ আলাউদ্দিন। তো যাদের নামের আগে মুহাম্মদ আছে ওটাই হলো তাদের আসল নাম। মুহাম্মদ বুরহানুদ্দিন, বুরহানুদ্দিন হলো সিফতি নাম, পরিচিত নাম, খেতাবি নাম, যেভাবে আপনি বলেন। মূল নাম হলো ওই যে মুহাম্মদ রাখা হয়েছে ওইটা, কারণ নবীজি বলছে সাম্মু বিইসমি ওয়ালা তাকতুনু বিকুনিয়াতি। মিশকাতে আছে হাদিসটা, তোমরা আমার নামে নাম রাখো, আমার নামে নাম রাখো, কিন্তু আমার উপনাম রেখো না। তো নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য নবীজির নাম মোবারকের বরকতে ওই হাদিস অনুযায়ী আমরাও নাম রাখি মুহাম্মদ। নামের প্রথমে মোহাম্মদ লেখা ঠিক না বেঠিক? মোহাম্মদ একটা পরিপূর্ণ নাম। আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু, পরিপূর্ণ নাম। আরবের লোকের আশ্চর্য হয়, এই এলাকা, এই দেশে সবই কি মোহাম্মদ? কথা বলছেন? তো এটা লাগাতেই হবে এমনটা না, তবে এটা ব্যবহার হয় এই জন্য এখন পর্যন্ত। এক সময় এই দেশে অনেক মুসলমানের নামের আগেও শ্রী শ্রী লেখা হতো, হতো না? হতো। ওটার অপোজিটে এটা একটা আন্দোলন, ওই শ্রী শ্রী বন্ধ করার জন্য ওই সময়ের লোকেরা মোহাম্মদ শব্দটা চালু করে দিয়েছে। মানে এটা প্রমাণ হয় যেটা হচ্ছে মুসলমানের একটি মানে চিহ্ন, এটা যে মুসলমানের নাম। তবে এখন আর ওই রকম কৃষ্টি কালচার যেহেতু নেই, তবে এটা কম্পালসারি নাম লিখতে হবে মোহাম্মদ দিয়ে, এমন কোন প্রয়োজন নেই। একটি মুসলিম নাম, সুন্দর নাম, নবীদের নাম আছে না নাই? সাহাবীদের নাম আছে না নাই? শ্রেষ্ঠ নাম হচ্ছে আব্দুল্লাহ। এখন মুসলমান হওয়ার জন্য কি আর মোহাম্মদ দিয়ে সেনানের দরকার আছে? নেই। যদি কেউ রাখে মোহাম্মদ রাখতে পারে, কোন আপত্তি নেই। বাংলাদেশে দেখবেন মেয়ে বাচ্চা হলে নামের আগে মুসাম্মাদ লেখে, নাকি নাই আপনাদের এলাকায়? মুসাম্মাদ জরিনা, মুসাম্মাদ সকিনা, মুসাম্মাদ উম্মে কুলসুম, এমন নাম লেখে না? যারা রাখে জিজ্ঞেস করবেন ফ্যামিলির অভিভাবকদের, ভাই মুসাম্মাদ যে রাখলা, মুসাম্মাদ মানে কি? বলবে মোহাম্মদ মানেও যা, মুসাম্মাদ মানেও তা। পোলা হইলে রাখতে হয় মোহাম্মদ, মোহাম্মদ মানে প্রশংসিত। মোহাম্মদ মানে কি?
প্রশংসিত, যেন তেন প্রশংসিত না, যিনি অধিক পরিমাণে প্রশংসিত তাকে বলা হয় মোহাম্মদ। আমার রাসূলের নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন মোহাম্মদ ছেলেরা যারা নামের আগে রাখে বা বাপমা রাখে, এই নিয়তেই রাখে আমার বাচ্চাটা বড় হয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি প্রেমিক যাতে হয়, আমার বাচ্চার মধ্যে রাসূলের মতো প্রশংসিত গুণ যাতে আসে। কিন্তু এখন মেয়ে হলে মোহাম্মদ তো রাখতে পারে না, মোহাম্মদ তো ছেলেদের নাম, এখন রাখবে কি? এইটার লেডি ভার্সন আবিষ্কার করেছে মুসাম্মাদ। অথচ মুসাম্মাদ আর মোহাম্মদের মধ্যে কোনো মিল নেই। মুসাম্মাদ অর্থ কি জানেন? মুসাম্মাদ মানে এমন মাইয়া যার নাম রাখা হয়েছে। পৃথিবীতে কে ইখতিলাফ করেছে যে আপনার বাচ্চার নাম রাখা হয় নাই? নাম তো সবারই আছে, নাম ছাড়া আবার লোক আছে নাকি? আরে নাম ছাড়া লোক আছে। তো এখন মুসাম্মাদ আপনি যদি নাও বলেন তাও সবাই জানবো যে নাম রাখা আছে, কেউ ডাকতে গিয়ে পেরেশান হবে না, ওই 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 এইটা বইলার পরে খুঁজে পাচ্ছে না, নাম তো নাই, ডাকবো কি কয়া? এইরকম ঝামেলা অন্তত আপনাদের জেলায় হওয়ার কথা না, নাম তো সবারই আছে। আগে মুসাম্মাদ লেখার কি ফায়দা? কে যে এটা আবিষ্কার করেছে তারে পাইলে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।